কিছুদিন ধরে আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট পাচ্ছি যে দিদি কিছু টিফিন আইটেম আমাদের এবার দেখাও। প্রতিদিন একই রকম টিফিন খেতে খেতে বাচ্চারা বোর হয়ে যাচ্ছে, তাই টিফিনের আইটেম দেখাও। বাচ্চা এবং বড় সকলেরই ভালো লাগবে সেরকম একটা টিফিন আইটেম নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার, আমি কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আর আজকে যে টিফিন আইটেমটা ভীষণই হেলদি একটা খাবার। বাচ্চারা দেখবেন এমনিতে শাকসবজি খেতে চায় না, কিন্তু এই টিফিন যে আইটেমটা বানাচ্ছি এর মধ্যে এমনভাবেই সবজিগুলো দেয়া থাকবে যে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। দেখুন, তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস, টমেটো আর আছে ধনেপাতা। এই সবজিগুলো ছাড়াও যদি আরও কিছু পছন্দের সবজি থাকে নিতে পারে, পেঁয়াজও দিতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজটা দেবো না, পেঁয়াজ ছাড়াই বানাবো। সবজিগুলোকে খুব ছোট ছোট করে এবং লম্বা লম্বা ঝিরিঝিরি করে কাটতে হবে। গাজরটাকে অত সরু সরু কাটতে পারবো না বঁটিতে, তো গাজরটাকে একটুখানি গ্রেড করে নেবো, ওই জন্য ছাড়িয়ে রেখে দিয়েছি। আর বাকি সবজিগুলো দেখি কেটে নিই যতটা পারবো হাতে করে। এই দেখুন, বিনসগুলোকে এইরকমভাবে কেটে নিচ্ছি, আর টমেটোটাকে এইরকমভাবে কেটে নিয়েছি সরু সরু করে। ব্যাস, সবজিগুলো গোছানো হয়ে গেল। এবার শুধু আলুটা আর গাজরটা একটু গ্রেট করে নিলেই হয়ে যাবে। গ্রেটারের যে বড় দিকটা আছে সেটা দিয়ে গ্রেট করছি, খুব মিহি করছি না। গ্রেট করার সাথে সাথে আলুগুলো জলে দিয়ে দিলাম, নাহলে আলুগুলো সেই লাল মতো হয়ে যাবে। আলুর মধ্যে একটা কষ থাকে তো। একইভাবে গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, এতটাতেই হয়ে যাবে। ঝিরি করে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আলুগুলো জল থেকে তুলে নিলাম। আজকের রান্নাটাতে খুব অল্প পরিমাণে পনির হলেই হয়ে যাবে। পনিরটাকেও একটু গ্রেট করে নিচ্ছি। যে দিকটা করে আলুটা গ্রেট করেছিলাম, তো সেই দিকে পনিরটাকেও গ্রেট করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর এই ময়দার মধ্যে এখন কিছু মশলা দেব। প্রথমে অল্প করে চিলি ফ্লেক্স দিচ্ছি গোটা জিরে। এবার দিচ্ছি একটু কালো জিরে। এখানে হালকা একটা ঝালের ফ্লেভার আসার জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দেবো। বাচ্চারা যদি একেবারেই ঝাল খেতে না পারে তাহলে এগুলোকে স্কিপ করবে। লবণ, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব মানে একটু পাতলা করে গুলে নেব। জলটা একেবারে দিয়ে দিলে হবে না, প্রথমেই অল্প অল্প জল দিতে হবে আর একটু একটু করে মেশাতে হবে, দিয়ে পাতলা করতে হবে। এই দেখুন, শেষ পর্যন্ত ঠিক এইরকম পাতলা করে ব্যাটারটা করে নিতে হবে। ঠিক যেরকম আমরা সরু চাকলি বানালে গুঁড়ির যে পাতলা ব্যাটারটা বানাই, ঠিক সেই রকমভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আলু। লবণ, এবার দিয়ে দিচ্ছি বিনস, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবার দিচ্ছি একটু গ্রেট করা আদা, আর সাথে দিচ্ছি গাজর। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ধনেপাতা। এবার অল্প করে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি পনির। বাচ্চারা এমনিতে কালারফুল জিনিস খুব পছন্দ করে। দেখুন, পুরটা এত সুন্দর কালারফুল হয়েছে, মানে এটা দেখেই বাচ্চাদের খাওয়ার আগ্রহটা আরও বেড়ে যায়। অল্প করে দিচ্ছি একটুখানি চিনি। এই পুরটা বানানোর সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এইরকম তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু সব কিছু সবজি সিদ্ধ হয়ে যাবে আর পুরটাও তৈরি হয়ে যাবে। পুরটা পুরো রেডি হয়ে গেল, আর দেখুন সব সবজির রঙটাও একেবারে ঠিকঠাক রয়েছে। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে।
এবার এখান থেকে পুর নিয়ে দিয়ে দিচ্ছি। একদম হালকা জালে কিন্তু করতে হবে, মাঝে মাঝে উনানের জালটা একটু জোরে এসে যাচ্ছে, সেই জন্য একটু সরিয়ে নিচ্ছি। এবার একটু চিজ এইভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি পুরের ওপরে। একটু নামিয়ে নিয়েছিলাম, আবার বসিয়ে দিচ্ছি উনানে। একদিক থেকে তুলে এইভাবে ভাঁজ করে দিলাম। এই দেখুন একটা তৈরি হয়ে গেল। খুব সামান্য পরিমাণে একটুখানি আবার সাদা তেল দিয়ে দিলাম। প্রত্যেকবারে গোল্লাটা দেওয়ার আগে একটুভাবে একটুখানি গুলিয়ে নেব, নাহলে নিচে বসে যাবে। উনানে মাঝে মাঝে জালটা ঠিকঠাক হচ্ছে, মাঝে মাঝে আবার জোরে হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার নিভে যাচ্ছে। আর গ্যাসের আঁচে করলে না একেবারে লো ফ্লেমেতে করতে হবে আস্তে আস্তে। এই তো এখানে ধরেছো আমার হাতটা। হয়ে গেছে। খাওয়ার আগে আপনাদেরকে ভিতরটা দেখাই, কি সুন্দরভাবে দেখুন পুরটা চাড়িয়েছে। এই বুবলু তুলে নিল, বুবলু তুলে নিল। আমার বুবুকে দিয়ে শুরু করি কেন। আমাদের বুবু আবার খাওয়ার থেকে খাওয়াতে বেশি ভালোবাসে। নিজেও খায় আবার খাইয়েও দেয়। আমি একটু তোমার খাইয়ে দিই, শুধু তুমি আমাকে খাইয়ে দিলে হবে? বলো তুমি এখন কয়টা বমি করে নিয়ে যাবে? একদম কটা নিয়ে যাবে? দুটো। দুটো? পুরোটা কেমন নিলে? পুরোটা তো চলে গেল, আমি তো বড় তোমার থেকে, ওই জন্য আমি এবার তোমাকে একটু খাইয়ে দিই। ওই এখান থেকে এখানে। এত সুন্দর চটপটা খেতে, শুধু বাচ্চা নয়, বাচ্চাদের বাড়ির লোকেদের প্রত্যেকের ভালো লাগবে। যদি আপনারা বানান না, শুধু বাচ্চার জন্য বানাবেন না, একটা আধটা বেশিই বানাবেন, কারণ বাড়ির বড়দেরও খেতে ভালো লাগবে। এখনো বর্ণিতা স্কুল থেকে আসার সময় হয়নি, ওর এখন সেই 4টেই ছুটি। আস্তে আস্তে 4:30 বেজে যায়, সাইকেলে করে আসে। বর্ণিতা এলে বর্ণিতার জন্য রাখা থাকলো। আর বুবলু সারপ্রাইজ দেবো। বাহ, বুঝতে পেরেছেন তো? আর বর্ণিতাকে ওইভাবে সারপ্রাইজটা দিতে বলছে আর কি বুবলু। ঠিক আছে, তাই করব। চিজের যে স্মেলটা আসছে, একদম পিৎজা বার্গার যেসব বাচ্চারা খেতে ভালোবাসে, এটা তাদের জন্য খুব ভালো। যদিও আমাদের বুবলু বর্ণিতা এরা চিজ বার্গার এগুলো অতটা ওরা বোঝে না, বা এখনো পর্যন্ত সেইভাবে আমাদের বাড়িতে আসেও না, খাওয়া দাওয়া হয় না। কিন্তু যেসব বাচ্চারা এখনকার দিনে চিজ বার্গার এইসবগুলো খায়, মিওনিজ, তো এইটা খেলে তাদের কিন্তু খুব ভালো লাগবে। তো তারা কিন্তু বার্গার খাওয়ার জন্যে খুব বেশি আর উপদ্রব করবে না।